এপিসোডের শুরুতে হংজুকে দেখানো হয় সে তাড়াহুড়ো করে ওয়াশরুমে যাচ্ছিল। তখনই সংসি এসে তাকে টেনে ধরে বলে, তোমার অঙ্কলের সাথে আমার দেখা কবে করাবে? তোমার অঙ্কল তো একজন ডেন্টিস্ট, তাই তুমি ওনাকে বলে আমার দাঁত কবে ঠিক করবে? ভাঙা দাঁতের কারণে আমাকে সেটে থেকে বের করে দেওয়া হয়েছে, এটা কি তুমি জানো? হংজু বলে, হ্যাঁ আমি কথা বলে নিয়েছি, কিন্তু এখন আমি কিছু জরুরি কাজে ব্যস্ত আছি বলেই সে সেখান থেকে বেরিয়ে আর একটা ওয়াশরুমে চলে আসে, কিন্তু সেখানকার ওয়াশরুমের দরজাই লক ছিল। এতে হংজু জোরে জোরে চিৎকার করে বলে যে কে এখানকার দরজা লক করে রেখেছে। সে আর একটা ওয়াশরুমে যেতে পারতো তার আগেই তার কলেজের কিছু বন্ধুদের সাথে তার সামনা হয়ে যায়। তারা সবাইরা হংজুকে হাই হ্যালো করে, কিন্তু হংজু তাদেরকে কিছুই বলতে পারছিল না। তারা সবাইরা নিজেদের মধ্যে কথা বলে যে সে কিছু বলছে না কেন, আর এইভাবে দাঁড়িয়ে আছে কেন। এদিকে কিন্তু হংজু তার সব কাজ সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করে নিয়েছিল, তাই সে এম্বারেস হয়ে সেখানেই এইভাবে দাঁড়িয়েছিল। তখন সংসি হিরোর মতন এসে নিজের শার্ট খুলে হংজুর পিছনে বেঁধে তাকে ধরে নিয়ে যায়। হংজু তো এক দৃষ্টিতে সংসির দিকে তাকিয়েছিল যে সে কিভাবে তার সম্মান রক্ষা করছে, কিন্তু সেখানে থাকা সবাইরা তো বুঝতেই পারছিল না যে এসব কী হচ্ছে। তখন তারা কিছু দুর্গন্ধ পায়, তাই নিজেদের নাক বন্ধ করে নেয়। পরের দিন তেয়েসাংকে দেখানো হয় সে তার মায়ের মেসেজ পড়ে মন দুঃখ করে, কেননা এবারও তার জন্মদিনে তার মা কোরিয়া আসতে পারবেন না। তখন শোলকে দেখে সে খুশি হয়। শোল তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন এখানে আসতে বলেছিলে? তেয়েসাং বলে, তুমি কি ভুলে গেছো যে তুমিই আমাকে এখানে আসতে বলেছিলে? তখন তেয়েসাং তাকে আবারও জিজ্ঞেস করে, আমাকে সত্যি সত্যি বলো তো, তোমার শরীরে দুটো পার্সোনালিটি আছে না? সোল বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, একজন তোমাকে লাইক করে আর একজন তোমাকে লাইক করে না, মানে আমি। আগের সোলকে এসব রিলেশনের ঝামেলায় না পড়ে নিজের পড়ায় ধ্যান দেওয়া উচিত, তাই আমি তার হয়ে তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তেয়েসাং বলে, আমি ভেবেছিলাম তুমি এখানে আমার বার্থডে সেলিব্রেট করতে এসেছো, কিন্তু তুমি তো দেখছি আমার সাথে ব্রেকআপ করতে এসেছো। তখন শোলের মনে পড়ে যায় যে পুরনো শোল তেয়েসাংয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য এই রেস্টুরেন্টে সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে, আর নিজের একটা ভিডিও আজ এখানে প্লে করবে। তাই সে ওয়েটারকে সিগন্যাল দিয়ে সে ভিডিওটা প্লে করতে বারণ করে, কিন্তু ওয়েটারটা তো তার কথা উল্টো ভেবে নেয় যে এখনই ভিডিও প্লে করতে হবে। তাই সে তখনই ভিডিও প্লে করার জন্য সব লাইটগুলো বন্ধ করে দেয়। শোল তেয়েসাংকে টেনে সেখান থেকে চলে যেতে বলছিল। তখন অ্যানাউন্স করা হয় যে ইমসোলের তরফের থেকে তেয়েসাংয়ের জন্য বার্থডে গিফট। শোল অনেক চেষ্টা করে তেয়েসাংকে সেখান থেকে নিয়ে চলে যেতে, কিন্তু তেয়েসাং যায় না। সে তো সেখানেই দাঁড়িয়ে শোলের ভিডিওগুলো দেখতে লাগে। ভিডিওতে শোল তেয়েসাংয়ের অনেক প্রশংসা করে আর তাকে ভালোবাসে বলে, আর বলে আমার শুধু একটাই উইশ যে তুমি সব সময় ভালোতে আর খুশিতে থাকো। শেষে আই লাভ ইউ জান বলে। তেয়েসাং তো এসব দেখে অনেক খুশি হয়। তখন কেকও চলে আসে, সবাইরা তার জন্য হাততালিও দেয়। পরে শোলের তরফে থেকে তাকে একটা বড় টেডি বিয়ার এনে দেওয়া হয়। শোল তো এসব দেখে এম্বারেস হয়ে চুপ করে সেখানে বসেছিল। তখন তেয়েসাং আজকের জন্য তাকে থ্যাংক ইউ বলে। তারপর বলে, তুমি এখান থেকে যেতে চাও? শোল হ্যাঁ বলে। তারপর বলে, তুমি কিছু খেয়েছো? তেয়েসাং বলে, না, আমার বাবার তো আমার বার্থডের কথা মনেই নেই, আর আমার মা কোরিয়ার বাইরে আছেন। এসব শুনে শোলকে তেয়েসাংয়ের জন্য একটু খারাপ লাগে, তাই সে তেয়েসাংকে লঞ্চ করতে নিয়ে আসে। তেয়েসাং তাকে নিজের হাতে খাইয়ে দিতে বললে শোল তার দিকে তাকিয়ে বলে, আমি প্রথমে তোমাকে কিভাবে ভালোবেসেছিলাম। তেয়েসাং বলে, এর মানে তুমি কি এখন আমাকে পছন্দ করো না? শোল বলে, না, আর যখন আগের শোল ফিরে আসবে তখন তোমাকে তার সাথে ভালোতে থাকতে হবে, তাকে কখনো হট করবে না, বাইকে তো মোটেও বসাবে না, এটা তার জন্য রিস্কি হতে পারে। বেশি রাত পর্যন্ত তাকে বাইরে থাকতে দেবে না। আর কিস? তখন তেয়েসাং এগিয়ে বলে, হ্যাঁ কিস। তারপর শোল টেবিলের উপরে মেরে বলে, কিস তো মোটেই করবে না, কেননা সে এসবের জন্য এখন অনেক ছোট। তেয়েসাং তার এমন সব কথা শুনে হেসে নিজের ফোন দেখলে জানতে পারে যে ইনহিউক আর সঞ্জু দুজনই আইডল এজেন্সিতে অডিশন দিতে গেছে। শোল এটা জানার পর সোজা সেখানে পৌঁছে যায়। সে এসেই ইনহিউকের উপর রাগ করে বলে, তুমি কেন সঞ্জুকে এসবের মধ্যে ঢুকাচ্ছ? ইনহিউক বলে, কিন্তু সে তো অনেকক্ষণ আগেই এখান থেকে চলে গেছে, কেননা তার বাবা তাকে কল করে ওনার রেস্টুরেন্টে আসতে বলেছেন। শোল এতে একটু স্বস্তি পায়। তখন ইনহিউক তাকে বলে, তুমি তো তেয়েসাংকে ডেট করছো, তবে কেন তুমি সঞ্জুর পিছু ছাড়ছো না? শোল কিছু বলতো তার আগেই তার পা খসে যায় আর সিঁড়ি থেকে সে নিচে পড়ে যায়। ইনহিউক তাকে জিজ্ঞেস করে, কি তুমি ঠিক আছো? এখানে এই সিনটা কট হয়ে সঞ্জুকে দেখানো হয়। সে তার বাবার রেস্টুরেন্টে কাজ করছিল, কেননা আজকে তাদের রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল। তখন তাকে ইনহিউক কল করে শোল এখানে আসার থেকে নিচে পড়া পর্যন্ত সব কথা বলে দেয়, আর বলে সে তোমার জন্য অনেক চিন্তিত ছিল। সে পড়ে যাওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি ঠিক আছো?
কিন্তু সে কিছুই না বলে এখান থেকে চলে গেল। সূর্য বলে, তাতে কি হয়েছে? আমাকে কেন তার ব্যাপারে বলছো? আমি কি করব জেনে? আমি জানি না সে কেন আমাকে খুঁজতেছিল। এসব বলে নেওয়ার পর সে কল কেটে নিজের কাজ করতে লাগে। তখন শোল পড়ে যাওয়ার কথাটা তার মনে পড়ে গেলে সে সব কিছু ফেলে রেখে শোলকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সবার আগে সে বাস স্টপে আসে, কেননা ঘরে যেতে হলে শোলকে এখানেই নামতে হবে। বস আসে, তখন সূর্য তাকে ভিতরে খোঁজে। পরে দেখে যে শোল তো বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, আর সূর্য ওঠার আগেই বাস ছেড়ে দিয়েছিল। সূর্য তো এতে শোলের জন্য চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর শোলের ঘুম ভাঙলে সে দেখে বস তো পুরো খালি, আর সে তার ঘরের থেকে অনেক দূরে এসে গেছে। তাই সে তখনই বাস থামিয়ে বাসের থেকে অজানা এক জায়গায় নেমে পড়ে। তার এই জায়গাটা দেখে চেনা চেনা লাগে, কিন্তু সে এসবের ব্যাপারে বেশি চিন্তা না করে এখানেই বসে আর একটা বাস আসার অপেক্ষা করে। তখন একটা ট্যাক্সি দ্রুত তার দিকে আসছিল, কিন্তু একজন বৃদ্ধ লোক শোলের কাছে এসে তার পাশের সিটে বসে পড়লে সে ট্যাক্সিটা সেখান থেকে চলে যায়। সে অনেক ড্রিঙ্ক করেছিল, আর শোলকে একা বসে থাকতে দেখে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে, যেমন তুমি কে, তোমার নাম কি, তুমি এত রাতে এখানে কি করছো? শোল ভয়তে উঠে যেতে লাগে আর ঘরে কল করতে লাগে, কিন্তু সে শোলের সাথে জোর জবরদস্ত করতে লাগে যে তুমি আমার সাথে কথা বলছো না কেন। ততক্ষণে সঞ্জয় ও ট্যাক্সি নিয়ে এখানে পৌঁছে গেছিল। সে এসব দৃশ্য দেখে অবাক হয়ে যায় যে শোল তো বিপদে আছে। তাই সে দৌড়িয়ে শোলের কাছে আসতে লাগে। শোলের নজর সূর্যের উপর পড়ে গেলে তার পুরনো কিছু কথা মনে পড়ে, যে ঠিক এর আগেও সূর্য এইভাবে দৌড়িয়ে আসতেছিল। সে আর কিছু ভাবতো বা সূর্যকে ডাকতো, সে লোকটা তার হাতে থেকে ফোনটা ছাড়িয়ে নিয়ে নেওয়ার সময়ই শোল জলে পড়ে যায়, আর সূর্যও তাকে ধরতে পারে না। তাই সে শোলকে বাঁচাতে জলে ঝাঁপ দেয়। আসলে শোলের যে কার অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেতে তার পা অচল হয়ে গেছিল, তখনও সে এইভাবে জলে পড়ে গেছিল। আর তাকে যে বাঁচিয়েছিল তার কথা শোলের মনেই ছিল না। সব দিন স্বপ্নতে শোল তাকে দেখতো, কিন্তু তার মুখ দেখা যেত না। কিন্তু আজ সে সত্যিটা জানতে পারল যে তাকে বাঁচানোর মানুষটা আর কেউ নয়, সূর্যই ছিল। সূর্য আজও তাকে বাঁচিয়ে জলে থেকে বাইরে নিয়ে আসে। তখন আমাদেরকে শোলের কথা শোনা যায়। শোল সবসময় তার মাকে জিজ্ঞেস করতো যে আমাকে কে বাঁচিয়েছে, কিন্তু তার মা তাকে কিছুই বলতো না। তখন সূর্য সে ঠিক আছে কি না বলে জিজ্ঞেস করলে শোল আপসেট হয়ে কান্না করলে সূর্য তার জন্য চিন্তিত হয়ে পড়ে, আর তাকে চেক করতে লাগে যে সে কোনো জায়গায় ব্যথা পায়নি তো। তখন শোল তার দিকে তাকিয়ে আবারও পুরনো কথা কিছু মনে করে। সেই অ্যাক্সিডেন্টের আগের কথা সব ভুলে গেছিল। তাই হাসপাতালে যখন তার জ্ঞান ফিরে এসেছিল তখন তার পা অচল হয়ে গেছে বলে সে জানতে পেরে তাকে যে বাঁচিয়েছে তার উপরেই চিৎকার করতে লাগে যে কেন তুমি আমাকে বাঁচালে, আর এমন অবস্থায় ছেড়ে দিলে। আমি এইভাবে এখন কি করে বাঁচবো? বাইরে দাঁড়ানো সূর্য তার এমন কথা শুনে অনেক কষ্ট পেয়েছিল, আর সেখানেই দাঁড়িয়ে কান্না করেছিল। তখন শোল বলে, সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, অ্যাক্সিডেন্টের কারণে আমি তোমাকেই সম্পূর্ণভাবে ভুলে গেছিলাম। সূর্য শোলকে ডক্টরের কাছে যেতে বললে শোল কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে। সূর্যও তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপর 2024-এর রেডিও শোকে দেখানো হয়। ডেবিউ করার পরে ক্লিপস গ্রুপ প্রথমবার যখন এই রেডিও শোতে এসেছিল তখন সূর্য নিজেই শোলের নম্বর ডায়াল করেছিল, আর তার নাম বলে শোলকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি আমাকে চেনো। শোল তাকে চেনে না বলে বারণ করেছিল। এতে সূর্য বুঝতে পেরে গেছিল যে শোল তাকে সম্পূর্ণভাবে ভুলে গেছে। তাই সে তার মনে বলে শোল। পরে সূর্য আর শোল ট্যাক্সি করে ঘরে ফিরছিল। শোল তাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে যে আমি এখানে। সূর্য বলে, আমি বাসে তোমাকে ঘুমোতে দেখে নিয়েছিলাম। তারপর বাসে ঘুমিয়ে পড়ার কারণে শোলের উপর রাগ করে যে তুমি এইভাবে নিশ্চিন্ত হয়ে সব জায়গায় কি করে ঘুমিয়ে পড়ো। শোল বলে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি, এমন ভুল আর দ্বিতীয়বার করব না। তারপর কথায় কথায় সূর্যকে জিজ্ঞেস করে যে আচ্ছা বলো তো তুমি আমাকে প্রথমবার কবে দেখেছিলে। সূর্য বলে, সেদিন যখন আমি সে পার্সেলটা দিতে এসেছিলাম, যেটা ভুল করে আমাদের ঘরে এসে গেছিল, কিন্তু তুমি আমাকে ভুল করে ডেলিভারি ম্যান ভেবে নিয়েছিলে। শোল বলে, কি সত্যিটা আমি এমন কিছু করেছিলাম? আমার তো মনে পড়ছে না, কিন্তু আমার মনে পড়ছে তুমি আমাদের ডিভিডি শপে কবে তো একবার যেন এসেছিলে, কিন্তু মনে পড়ছে না। তখন সূর্যের মনে পড়ে যায় যে শোলকে দেখার কারণে সে ভুল করে কিভাবে একটা ভুল ডিভিডি রেন্টে নিয়ে গেছিল। তাই সে বলে, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই একটু রেস্ট নিতে দাও। পরে তারা ঘরে চলে আসে। শোল তাকে বাই করে চলে যাওয়ার পর সূর্যও যেতে লাগে। তখন শোল লুকিয়ে তাকে দেখে বলে, এটা সত্যিকারে অবাক হওয়ার মতনই কথা যে আমি শুরু থেকেই আমার ফেভারিট স্টারের ঘরের সামনেই থাকতাম।
আমরা একই বাতাসে নিঃশ্বাস নিতাম, একই মাটিতে হাঁটাচলা করতাম, একই স্কুলেও যেতাম, আর একই বৃষ্টিকে অনুভব করতাম। কিন্তু আমার এসব কিছুই মনে ছিল না। আমার সে অ্যাক্সিডেন্ট না হয়ে থাকলে হয়তো সূর্য আমাকে বাঁচাতেই আসতো না, আর না আমি তাকে ভুলে যেতাম। কিন্তু আজ সূর্য আমাকে আবারও এক নতুন জীবন দিয়েছে, আর টাইম ট্রাভেল করে এখানে আসা আমার জন্য আরও এক সুযোগ। তাই এটাকে আমি ব্যর্থ হতে দেব না। আমি সূর্যর সাথে আমার জীবনকে আনন্দে আর খুশিতে কাটাবো। আর এখানে এই এপিসোডটা শেষ হয়। থ্যাংক ইউ।